নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা চালু করলাম। এই সন্ধ্যাবেলায় আমার কিছু পুরানো স্মৃতি আর আমার ভাই কিছু পুরানো স্মৃতি তোমাদেরকে দেখাবো। কেন ঘর ভাঙার পরে পুরনো স্মৃতিগুলো অনেক নষ্ট হয়ে গেছে, আর হয়তো বেশি দিন রাখতে পারবো না। ওই জন্য আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ সন্ধ্যাবেলা বসছি যে কিছু পুরানো স্মৃতি আপনাদেরকে দেখানোর জন্য। আজ অনেক দিন হয়ে গেল যে পুরানো স্মৃতিগুলো নিয়ে আজকে এসেছি। প্রথম দেখাবো আমার ভাইয়ের ছোটোবেলার স্মৃতি। কেন আমার সেই ছোটোবেলার স্মৃতি, সেই সময় ক্যামেরা ঠিক মতন বাবা করতে পারেনি, বা আর্থিক অবস্থার দিক থেকে বাবা ক্যামেরা ভাড়া করতে পারেনি, ওই জন্য আমার খুব একটা ছোটোবেলার স্মৃতি নেই। আমার ভাইয়ের থেকে আছে, আর আমার সেই ভাইয়ের বয়সের থেকে আমারও কিছু দুই একটা জিনিস ওর মধ্যে আছে। তা এখন আমার ভাইয়ের ছোটোবেলার প্রথম স্মৃতি আপনাকে দেখাচ্ছি। আর মেন ব্যাপার রিমি চিনতে পারে কিনা সেটা বলো। এর মধ্যে যেহেতু আমার সেই ছোটবেলার স্মৃতি, আর রিমি এখন ছোট, এখন সেই ফটো দেখে রিমি চিনতে পারবে কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। তা ভাইয়ের ছোটবেলার স্মৃতি ফার্স্ট তোমাদের দেখাচ্ছি। রিমি, তুমি এর মধ্যে বলো তো তোমার কাকা কোনটা আছে? এটা হচ্ছে তোমার ছোট কাকা, আর এটা হচ্ছে তোমার বাবার ভাগ্নি। এটা আমার ছোট ভাই। আর এই ছোট ভাইয়ের এই যে যে এখন দেখাচ্ছি, এটা আমার ভাইয়ের ছোটবেলায় অন্নপ্রাশনের ফটো। তখন 6 মাসে আমার ভাইয়ের মুখে ভাতের সময় বাবা অন্নপ্রাশন করেছিল, সেই ফটো এটা। আর তখনকার দিনে ক্যামেরা সেরকম একটা ভালো ছিল না, যেহেতু সেইভাবেই সাদা কালো সাদা কালোর মতন না, একটু কালার আছে, সেই হিসাবে ভাইয়ের এই ফটোটা অন্নপ্রাশনের ফটো। আর আর একটা জিনিস সব থেকে আমাদের খারাপ লাগে, এই আমার এদিকে আমার ভাইয়ের যে বরণ হচ্ছে, আর এই যে আমার পিছনে আমার ঠাকুমা। ঠাকুমা আর নেই আমাদের কাছে, মারা গেছে। এটা আমার ঠাকুমা, আজও পর্যন্ত আছে, অত ছবিটা খারাপ হয়ে যাচ্ছে বলে আজ আপনাদের সামনে শেয়ার করছি। এটা আমার ঠাকুমা। আর অল্প কিছু লোকজন বলেছিল বাবা সেই সময়। অন্নপ্রাশন দিয়েছিলাম অবশ্য, কিন্তু তখন আমাদের আর্থিক অবস্থা একদম ভালো ছিল না। তখন যতক্ষণ খাটি ততক্ষণ খাই, তাতেও একটু আফসোস ছিল যে বড় ছেলেটার বেলা তো অন্নপ্রাশন দিতে পারিনি, বাড়িতে নানিমুখ করে ঝাও করে কাউকে বলেনি, ঝাও করে আমাদের নিয়মটা সেরে নিয়েছিল। আর ছোটটার বেলা বলে ছোট ছেলে, তা দেখি একটু চিন্তা ভাবনা করে, তা তখন এমন একটা ক্যামেরা এলা বলেছিল, তাই ঠিক টাইম মতন এসেছিল। শুধু একবার কুটুম্ব সাক্ষাৎ বলেছিল বলে কিন্তু অন্নপ্রাশন আমরা দিয়েছিলাম। আর তখন দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের তখন এই মাটির বাড়ি, তখন এই যে মাটির দেয়াল, এই যে মাটির খুঁটি, এই বাঁশের খুঁটি, এইগুলো সব দেওয়া আছে। এই এই হচ্ছে আমার এই ঠাকুরমশাইটা এই বসে আছে। এই ঠাকুরমশাই কিন্তু এই ঠাকুরমশাইটা কিন্তু এখন মারা গিয়েছে। আর এই হচ্ছে সুকুমারের বাবা বসে আছে, আর সুকুমার কিন্তু কোলে বসে আছে। ওরা দুই ভাই এমন কিছু বড় ছোট নয়, ওই বাবার কোলে ওই বসে আছে। আর এখানে আমার একটা দাদা আর বৌদি আমার ছোট ছেলের কিন্তু কোলে করে নিয়ে কিন্তু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। তা যাক, তখন আমরা অতিরিক্ত গরিব মানুষ ছিলাম। তখন এমন কিছু আমাদের ধরো দুটো ছেলে আর বাবা যতক্ষণ খাটে, তখন এমন ব্যাপার আর্থিক অবস্থা আমাদের কিন্তু একদিন খেটে নিয়ে এলে কিন্তু সেই দিনটাই কিন্তু আমাদের সংসারটা চলতো না। 2 দিন 3 দিন খেটে আনলে তারপরে কিন্তু একটা জিনিস জোগাড় করা যেত, এমন একটা পরিস্থিতি ছিল। আর ওদিকে আছে এখনো, এই দেখো, এটা আমার বড় মামা। আর এই দেখুন এখানে আমার বড় দাদা, এখানে আমার ছোট ছেলের কোলে করে নিয়ে কিন্তু মুখে ভাত দিচ্ছে। বড় মামা কিন্তু খুব রোগা ছিল তখন। হ্যাঁ, তখন ভালোই রোগা ছিল দেখুন। আর এই ওখান থেকে কিন্তু নিয়ে আবার ঠাকুরমশাই কিন্তু একটা আসনে শুইয়ে দিয়েছিল, বলে দেখা যাক ও পয়সা তোলে কি পেন তোলে। পেন আর টাকা দিয়েছিল এক জায়গায়, কিন্তু ও পেনটা তুলেই নিয়ে গালে দিয়েছে, টাকাটাই নিয়ে নেয়নি, কিন্তু পেনটাই নিয়ে ওই গালে দিচ্ছে। আর আর লাস্ট আর একটা স্মৃতি আছে, কেন যে তখন সেই সময় ক্যামেরা বেশি করতে পারিনি, 3টে অ্যালবাম মতন বাঁধানো গেছে। আর এই লাস্ট দুটো দেখিয়ে ফেলেছে মা, আর একটা আমার হাতে আছে। এটা কে কে আছে এর মধ্যে তোমাদের দেখাবো। তা এইদিকে আসো, তোমাকে দেখাই।
অন্নপ্রাশনের পরে কিছু অনেকদিন পরে মানে রিমি বলো দেখি এখানে কে কে ভাই আছে? তোমার ক বছর বয়স এটা তখন হয়েছে? বলে এর মধ্যে তোমার ছোট কাকা কোনটা বলো দেখি। এই তো। তুমি চিনতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। তুমি কি করে বুঝলে তোমার ছোট কাকা? হ্যাঁ, আচ্ছা তোমার বাবা কোথায়? আমি ওর মধ্যে কোনটা? হ্যাঁ, ও দাদু বলে দিয়েছে তার মানে। এটাও তোমার দাদা বাবা। আর এই যে টুপি মাথায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এটা কে বলো তো? বাবা। এটাও বাবা। হ্যাঁ, তখন তোমার বাবা এখান থেকে কিন্তু কিছুদিন ওটা ভালোই বড় হয়েছে। হ্যাঁ না তখন এটা এটা তখন ছোট, তারপরে এটা বড়। হ্যাঁ এটা হ্যাঁ, তখন আমার তো ছোট, অনেক দিন, আমার তো ঠিক মতন মনে পড়ছে না। এটা ভালোই ছোট। তখন এটা আমি ছোট। আর তারপরে এই তোমার কাকা ছোট এই, আর এটা হচ্ছে আরেকটা কাকা, এটা এই বিপিন কাকা। হ্যাঁ যে কাকা আমাদের এসেছিল হ্যাঁ, ওর এটা সময়, ওই তোমার ওই দিকে ঘোড়ার গাড়ি করে বিয়ে হয়েছিল। যে ঘোড়ার গাড়ি করে বিয়ে হয়েছে কাকার, ওটা সেই কাকা আমাদের বাড়ি এসেছে, তো আমাদের বাড়ি গেছিল তখন ওই পুরানো বাড়ি। আর এই জানো সুকুমার, এই যে ওই ড্রেসটা তুমি পরে আছো আর এই টুপি, হাতে কিন্তু একটা ঘড়ি আছে, এটা তোমার মেজো মামা কিন্তু এই ড্রেসটা কিনে দিয়েছিল এটা জানো। হচ্ছে আমার মেজো মামা জামাটা কিনে দিয়েছে। হ্যাঁ, জামাটা কিনে দিয়ে আর বলে চলো তো এই যে ফটোটা আমি ঘুটিয়ারি কিন্তু মানে স্টুডিওয়ে গিয়ে তুলে নিয়ে এসেছিল তোমার কোলে করে নিয়ে। হ্যাঁ, আর একটা জিনিস, একটা ফটো দেখাবো, জিনিস হয়তো আনন্দের সাথে দেখাচ্ছি কিন্তু এটা বার করতে গেলে আমার খুব খারাপ লাগে, কেন যেহেতু এর মধ্যে এমন কিছু লোক আছে যার মধ্যে সেগুলো আজ তারা আজ নেই, হ্যাঁ, তারা আজ নেই। ওই জন্য আমাদের তার মধ্যে সবচেয়ে আমার কাছের লোক আমার ঠাকুমা, আমাকে খুব ভালোবাসতো, ঠাকুমা নেই আর এখানে। ওই জন্য দেখলে আমার সত্যি খুব খারাপ লাগে আর মনে খুব কষ্ট হয়, ওই জন্য আমি ফটোগুলো বার করতে চাই না, কিন্তু আজ খারাপ হয়ে যাওয়ার জন্য বার করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এই আমার ঠাকুমা, আর আমার ঠাকুমা আর নেই, আর এটা আমার মামার বাড়ি একটা দিদা, ইনিও মারা গেছে, ইনি আর নেই। আর এটা আমার মাসির ছেলে, ইনিও মারা গেছে ও কিন্তু অল্প বয়সে, আমার এটা দাদা মারা গেছে। আর এটা এই জন্য এই ফটোগুলো যতটা ভালো ততটা খারাপ লাগে আমার কাছে, যেন সবাই আছে এর মধ্যে কিন্তু এর মধ্যে কিছু কিছু নেই। আরে সুকুমার, যে ধরো তোমার 6টা মামা, তো কিন্তু 6টা মামা কিন্তু একসাথে কিন্তু ওখানে আমাদের ভিডিওয়ে নেই। তখন তো ওরা আবার সব ছেলে মানুষ ছিল, তা যে যার মতন কে কোথায় সব ঘুরেছে। তখন তোমার প্রদীপ মামাও ছোট, তারপর ছোট মামাও ছোট, সব যে যার মতন ঘুরছে, কিন্তু ক্যামেরার সামনে কেউ ছিল না। হ্যাঁ, ওই জন্য কিন্তু তোমার 6টা মামা দেখো ক্যামেরায় নেই, শুধু কিন্তু আছে বড় মামা আছে। শুধু বড় মামা অন্নপ্রাশন দিন গালে অন্নপ্রাশন ভাত দেওয়ার জন্য, কিন্তু বড় মামাটা সবসময় কাছে ছিল। তখন প্রদীপ মামাও ছোট ছিল। হ্যাঁ, প্রদীপ মামা, ছোট মামা, এরা ভালোই সব ছোট ছোট। তারপর হচ্ছে মেজো মামা তখন ছিল, মেজো মামা তখন আমার বিয়ের সময় তখন ওই তোমার ছোট মামা, তো এই প্রদীপ মামা তো আমার সাথে গিয়েছিল, তখন কত হালকা কত ছোট। দিদি মামা গেছিল না, ওই তোমার বিয়ের সময় 9 দিন না আমার না কাছে ছিল। অন্নপ্রাশনের সময় সব মামারাই গিয়েছিল, তখন কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি তো কেউ নেই। মানে ওনারা ঘুরে বেরিয়েছে, ওরা সব কোথায় ঘুরে ছিল ঘুরে বুঝতে বেরিয়েছে, পারেনি। কেউ নেই। আর আমার তখন যা কারেন্ট চলে গেল। লোকসারি স্মৃতি থেকে গেল আমাদের কাছে, আর থেকে গেল মানে কি, আজ পুরো যারা চলে গেছে তাদের জিনিসও আমরা দেখতে পাচ্ছি, তাদের ফটো রেখে দিয়েছি যতটা পারবো। নয় নয় করে তোমার বয়স অনুযায়ী এই ফটো দেখতে গেলে অনেক বছরের হ্যাঁ। আগেকার, বলো। হ্যাঁ, তখন ধরো ওর বয়স কত, তখন হয়তো 5 বছর বয়স ছিল। তখন জিনিস ছোটটা, মতো। হ্যাঁ, এ তখন 5 বছর, কেন 5 বছরের ছোট বড়। ও ধরো 6 মাস, তুই 5 বছর, 5 বছরেই ছোট বড়। তাই এই 5 বছর থেকে আর এখন তোমার বয়স হতে গেলি 30 বছর বয়স তোমার হয়েছে। হ্যাঁ, আর এতদিনকার স্মৃতি এখনো আছে। এতদিন রাখা হয়েছে আর যতদিন পারবো রাখার চেষ্টা করবো এইভাবে। সত্যি আর এগুলো কিন্তু ভোলা যায় না। আজকে দেখালাম কারণ যদি বা কোনোদিন নষ্ট হয়ে যায়, ক্যামেরা বন্দি করে রাখলাম আপনাদের সামনে, তখন ওখান থেকে বার করে দেখবো আর আপনাদেরকে তো দেখাচ্ছি, দেখবেন। এই আমার ছোটবেলার পুরানো স্মৃতি, আমার ভাই আর আমার প্রিয়জনদের আছে এর মধ্যে, কিছু কিছু প্রিয়জন গুরুজন সবাই সবই এর আছে। মধ্যে আছে। আর সেই সময় আমার দাদুর ছবিটা এর মধ্যে আমি দেখাতে পারছি না, দাদু নেই এর মধ্যে, কারেন্ট চলে এসছে। ফটোর মধ্যে। তা যাই হোক, পুরনো স্মৃতি দেখালাম আর নতুনভাবে আজ আপনাদের সামনে
রিমি, তোমার বাবা কাকার এই যে ছোটবেলার স্মৃতিগুলো দেখে তোমার কেমন লাগলো বলো তো? হেব্বি সুন্দর। হ্যাঁ, রিমি প্রথম দিন যেদিন দেখেছিল কিন্তু চিনতেই পারেনি কাউকে। বাবা বলে দিয়েছে বলে ও বুঝতে পেরেছে। হ্যাঁ, ও দাদু আস্তে আস্তে বসে বসে এগুলো বলে বলে দেখে দিয়েছে বলে তারপরও জানতে পেরেছে, না তো তো জানতেই পারবে না, এত ছোট ছোট কি করে জানবে? আর এইগুলো দেখানোর কারণ হচ্ছে কি, রিমি যখন একটু বড় হবে আরও দেখবে যে ছোটবেলায় এই বাবার স্মৃতিগুলো ওর মানে মনে থাকবে। এখন হয়তো ও এগুলো দেখছে, পরে মনে নাও থাকতে পারে। হ্যাঁ, এটাও ঠিক। ও এখন ধরো এই 5 বছর বয়স, হ্যাঁ। এ তো নাও থাকতে পারে। হ্যাঁ, এবার ওর মনে নাও থাকতে পারে, তো এইগুলো দেখলে পরে ওর মনে পড়বে, যাই হোক আমি তো দেখেছি বা এখনো দেখছি। ওর একটু ভালো লাগবে যে কাকা এরকমই ছিল, এত ছোট ছিল, বাবা তাহলে এই ছিল, এ একটা ভাববে আর বলবে, তাই তো? হ্যাঁ, ফ্রেমের জিনিস তো বেশি দিন ভালো থাকে না। এই বিশেষ করে ওর এই বাবা যেটা এই টুপি মাথা এই যে দাঁড়িয়ে আছে না, এইটাই খুব ভালো লাগতেছে রিমির। এইটাই ও প্রথম বলেছে, বলে এই ছেলেটা কি, আমার তো খুব ভালো লাগছে, চাইছি তোমার বাবা এটা। হ্যাঁ, ওর মেজো মামা এই ড্রেসটা কিনে দিয়ে, তখন ভাই একটাই ভাগনা তো, তখন আমার ছোট ছেলে হয়নি, কিন্তু এই ফটোটা, তখন এই ফটোটা নিয়ে কিন্তু একদিন এটা কিন্তু এর সাথে দিয়েছি, অন্নপ্রাশনের এই ইয়ের সাথে আমি এটা দিয়েছি। এইটা কিন্তু ঘুটিয়ার স্টুডিওতে তুলে নিয়ে এসেছিল ওর মেজো মামা কোলে করে নিয়ে। তখন ওই প্রথম বড় ভাগনা মামার বাড়ি বেশি থাকতো, আর বেশি ওখানটা ওরা মানুষ করেছিল, ওই একটাই ভাগনা তখন তো, আর খুব আদরেই মানুষ হয়েছিল বড় ভাগনা। তাই যেখানে যেত কিন্তু মামারা কোলে পিঠে করে মানুষ করেছে, আর যেখানে যেত কোলে করেই করে নিয়ে যেত। তাই জন্য ও মামার বাড়ি ছাড়া অন্য কোনো আত্মীয় ভালো মতন চেনে না, ও যা হবে কিন্তু মামা। ওর ওই 6 মামা ছাড়া ও অন্য আত্মীয় অত কিন্তু ভালো প্রিয় কুটুম্ব যেন ওর কাছে কেউ অত ভালো নয়। ওই যেন মামারা কিন্তু ওর কাছে যেন ভাই ভাই, ওই যেন এটাই ভাবে, সবাই ভালোবাসে, ওদের ছেলেদের যেরকমই ভালোবাসে, ভাগনারও ওর সেরকমই ভালোবাসে। আর আমরা যখন বড় হয়েছি, কি বিয়ে শাদী হয়েছে, আমাদের কিছু দেখাবার কিছু নেই, আর তখন ওই এগুলো কিছুই ছিল না। কিন্তু ছেলেদের এইগুলো কিন্তু দেখিয়ে আর নিজে দেখেও আমারও খুব ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে যে ছোটবেলায় কি হয়েছিল আমি তো এতদিন ভুলেই গিয়েছিলাম, কিন্তু ছবিগুলো দেখে আবার যেন তো আগেকার কথাগুলো আবার মনে পড়েছে, যে সত্যি ছোটবেলায় ননু এত বড় ছোট ছিল, আবার এই অনুষ্ঠানগুলো করেছিলাম। মানে বাবা মা তো কখনো ভোলে না, কিন্তু ভোলে না, কিন্তু সেইগুলো দেখে যেন আরো খুব ভালো হ্যাঁ। লাগতেছে, আনন্দ লাগতেছে। রিমি তোমার কেমন লাগলো? ভালো? ও তো কোলে করেই নিয়ে ঘুরতেছে, বলে এটা ননু ননু, কোলে করেই নিয়ে আছে। তা আমার এই পুরানো স্মৃতিগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে আমার পুরানো স্মৃতিগুলো দেখে। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টাটা। শুভরাত্রি।